আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে তার পিতাকে হারিয়েছেন। জন্মের কয়েক বছর পরে তার মাকে হারিয়েছেন। এতিম হিসাবে উনি শুরু করেছিলেন। কিন্তু আমরা দেখতে পাই যে একবারে তার ছোটবেলা থেকেই উনি সবসময় ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। আমরা দেখতে পাই যে তার জীবনীতে উনি যখন কৈশোরে ছিলেন অথবা যুবক হওয়ার এই জায়গাটাতে ছিলেন, তখন দেখতে পাই যে উনি সমাজের অসঙ্গতিগুলো উনি সুন্দরভাবে আইডেন্টিফাই করতেন। উনি বুঝতেন যে এই যে একটা যুদ্ধ চলতেছে, এই যুদ্ধটা থামানোর দায়িত্ব আমার। সবচেয়ে বেশি এটা যখন ডিসাইড করতে যায়, তখন একজন ইহুদি লেখকও তার হচ্ছে দ্য 100 বইয়ে তার বইয়ের ক্রোনোলজিটা হলো যে এরকম যে উনি যার ইমপ্যাক্ট যত বেশি তাকেই সামনে রাখতে চাইছেন। উনি এটা বলার চেষ্টা করছেন বারবার যে কেন আমি এই ব্যক্তিটাকে ৮০ নম্বরে দিলাম, কেন অন্যকে ৬০ নম্বরে দিলাম, এভাবে রাখার চেষ্টা করেছিলেন। উনি আসলে বারবার চেষ্টা করেছেন রিশাফল করার জন্য, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি কখনোই ২ নম্বরে রাখতে পারেন। তো পুরা সভ্যতা আসলে পুরা পৃথিবী মানব সভ্যতায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমপ্যাক্টের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্কেল অফ ইনফ্লুয়েন্স এটা হচ্ছে সবচেয়ে বেশি আমরা বলতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেছিলেন তার জীবন যখন শুরু হয়েছিল তখন উনি এতিম অবস্থায় ছিলেন। এতিম অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনটা শুরু করেছেন। আমরা দেখতে পাই যে ছোটবেলা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ধরনের কষ্টের মধ্য দিয়ে আল্লাহ তাআলা তাকে বড় করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে তার পিতাকে হারিয়েছেন। জন্মের কয়েক বছর পরে তার মাকে হারিয়েছেন। এতিম হিসাবে উনি শুরু করেছিলেন। কিন্তু আমরা দেখতে পাই যে একবারে তার ছোটবেলা থেকেই উনি সবসময় ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। আমরা দেখতে পাই যে তার জীবনীতে উনি যখন কৈশোরে ছিলেন অথবা যুবক হওয়ার এই জায়গাটাতে ছিলেন, তখন দেখতে পাই যে উনি সমাজের অসঙ্গতিগুলো উনি সুন্দরভাবে আইডেন্টিফাই করতেন। উনি বুঝতেন যে এই যে একটা যুদ্ধ চলতেছে, এই যুদ্ধটা থামানোর দায়িত্ব আমার। উনি চেষ্টা করতেন যে এই যুদ্ধটা কিভাবে থামানো যায়। এইজন্য আমরা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফজল গঠন করেছেন। এরপর আমরা আরো দেখতে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম নিয়ে এগিয়ে এসেছিলেন, আমরা পৃথিবীর অনেক মানুষ এবং অনেক প্রচারককে দেখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উনি তার আদর্শের দিকে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শের দিকে উনি যখন ডাকা শুরু করেন, আমরা দেখি উনি প্রথমে তার আদর্শের দিকে নিয়ে এসেছিলেন তার স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। এরপর আমরা দেখতে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে কাছের বন্ধু তিনি প্রথম খলিফাতুল মুসলিমিন ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এভাবে করে আমরা দেখতে পাই যে তার বাসায় যে ছেলেটি থাকতো, ছোট্ট ছেলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তার চাচাতো ভাই, তাকেও তিনি ইসলাম গ্রহণ করেছেন। এবং আমরা দেখতে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক হিসেবে আবির্ভূত হয়েছিলেন। এমন একজন শিক্ষক উনি হয়েছিলেন, এমন একজন শিক্ষক উনি ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগের সময়টা যদি আমরা দেখি আর পরের সময়টা যদি দেখি, তাহলে আমরা দেখব যে এটাতে অনেক অনেক বিস্তর ব্যবধান রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, ওই সময়টা পৃথিবী একবারে সর্বনিম্ন পর্যায়ে ছিল আদর্শের জায়গায় যদি বলি আমরা। তো সেখান থেকে আমরা দেখতে পাই যে একটা ভিন্ন সমাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করতে পেরেছেন। একবারে উল্টো একটা সমাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে ছিলেন, উনি যখন কাজ শুরু করেছিলেন, সে সমাজে মানুষের কোনো মর্যাদা ছিল না। একজন মানুষ আরেকজন মানুষকে তার দাস বানাতো। দাসত্বের জীবন ছিল। আমরা দেখতে পাই সেই সমাজে নারীর কোনো মর্যাদা ছিল না। আরবে এসে জাহেলিয়াত সমাজে একজন নারীকে একজন নারীর জন্ম হলে, একটা মেয়ে শিশুর জন্ম হলে তাকে জবাই করা অথবা তাকে মেরে ফেলা, এটাই ছিল সেই সমাজের ট্রেডিশন। আমরা দেখতে পাই যে পুরোপুরি ভিন্ন একটা চিত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কাজ করেছিলেন এবং তার কাজ যখন সমাপ্ত করেছিলেন। এজন্য আমরা বলতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা আজকে আমাদের আলোচক যেভাবে বর্ণনা করছিলেন চমৎকারভাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে দেখেছেন এটা নিয়ে প্রায় লক্ষাধিক সাহাবী তাদের চোখ দিয়ে দেখেছেন, কি করেছেন, কি বলেছেন, কোন কোন জায়গায় গিয়েছেন, উনি ঘরে কিরকম ছিলেন, বাইরে কিরকম ছিলেন, স্ত্রীর সাথে কিরকম ছিলেন, তার বন্ধুদের সাথে কিরকম ছিলেন, সব বিষয়গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আমরা
পেয়ে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে লুকানো কোনো কিছু ছিল না, সবগুলো ওপেন ছিল। আমরা দেখতে পাই যে পৃথিবীতে অনেক মানুষ অনেক ধরনের গবেষণা করে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে লিডারশিপ ছিল, এটা নিয়ে পৃথিবীর গবেষকরা এখন পর্যন্ত গবেষণা করে। আমরা আল্লাহকে আমরা চিনি, জান্নাত জাহান্নাম আমাদের বিশ্বাসে জান্নাত জাহান্নাম আছে। আমরা ফেরেশতাদেরকেও দেখি নাই, জান্নাত জাহান্নামও দেখি নাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আসলে সবগুলো আমরা জানতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমপ্যাক্টটা আসলে এই জায়গাতে, তাকে দেখার মাধ্যমে আমরা বুঝতে পারি যে একটা মানুষের পূর্ণতা, একটা পূর্ণ মানুষ কিরকম হতে হয়। অন্যথায় মানব সমাজ আসলে অপূর্ণই থেকে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা না দেখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জার্নিটি করেছিলেন, এই যে আমরা বললাম যে উনি একটা খুব খারাপ সমাজে উনি জন্মগ্রহণ করেছিলেন এবং এই সমাজে উনি বড় হয়ে উঠেছেন, কিন্তু উনি যখন মারা গেলেন তখন আসলে পৃথিবীর অবস্থা আমরা দেখতে পাই যে একটা আমূল পরিবর্তন সেখানে হয়েছে। আমরা দেখতে পাই যে সে পরিবর্তনের ধারাবাহিকতা এখন অব্যাহত আছে। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জার্নিটা কি খুবই সহজ ছিল? খুবই সহজ ছিল। যেদিন প্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে সবাই আলামিন আর সাদিক বলতো, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আরবের মানুষদেরকে তাদের ট্রেডিশন অনুযায়ী একটা পাহাড়ের উপরে দাঁড়িয়ে বলা হয়তো, ডাকা হয়তো সবাইকে, সবাই যখন সামনে আসতো, নতুন কোন একটা বিষয় তাদের সামনে তুলে ধরা হতো, এরকম একটা সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সে পাহাড়ের উপরে দাঁড়িয়েছিলেন, দাঁড়িয়ে উনি যখন ঘোষণা করেছিলেন, আমি যদি বলি এই পাহাড়ের পিছনে একটা সৈন্যদল অপেক্ষা করতেছে তোমাদেরকে মেরে ফেলার জন্য, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? সবাই এক বাক্যে বলেছিল, হ্যাঁ আপনি তো আলামিন, আপনাকে কেন বিশ্বাস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘোষণা দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমরা দেখতে পাই যে ঘোষণা দেওয়ার সাথে সাথে তার বিরুদ্ধে আক্রমণ শুরু হয়ে যায়। আমরা দেখতে পাই যে আবু লাহাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধ্বংস কামনা করে। আমরা দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে উনি মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকতেন, সত্য পথের দিকে ডাকতেন। আমরা দেখতে পাই এই ডাকতে গিয়েও তাকে নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে। আমরা বাইতুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতিত হতে দেখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা দিতেন, তার মাথায় নারী ভুঁড়ি সহ আবর্জনা তার মাথায় চাপিয়ে দেওয়া। আমরা দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তায়েফের ঘটনা, খুবই কঠিন পরিস্থিতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখছেন মক্কায় আর কোনো আশা আমি দেখতে পাচ্ছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের দিকে এগিয়ে গেছেন, আমরা দেখতে পাই যে তায়েফের ঘরে ঘরে উনি গিয়ে দাওয়াতি কাজ, তার আদর্শ পৌঁছানোর চেষ্টা করেছেন, কিন্তু আমরা দেখতে পাই যে তায়েফের নেতৃস্থানীয় ব্যক্তিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে একদল বালককে দিয়ে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাথর নিক্ষেপ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা রক্তাক্ত হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের সামনে এসে যখন দাঁড়িয়েছিলেন, তখন ফেরেশতারা এসে হাজির হয়েছেন যে আপনি আদেশ দিলে ওই পাহাড়ের মাঝে তায়েফবাসীকে আমরা বিলীন করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে থামিয়েছিলেন, বলেছিলেন যে তাদের পক্ষ থেকে তাদের কেউ ইসলাম গ্রহণ করবে।